বোঝাবুঝিতেই নাগাল্যান্ডে শ্রমিকদের গাড়ি লক্ষ্য করে গুলি, পরে সেনাঘাঁটিতে হামলার মুখে আত্মরক্ষায় গুলি চালায় সেনা। সংসদে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নাগাল্যান্ড পুলিশের এফআইআর এর অভিযোগ, নিরস্ত্র মানুষকে খুন করেছে সেনা। अम्बुस के दौरान एक वाहन अम्बुस के स्थान के समीप पहुंचा, उसे रुकने का इशारा और प्रयास किया गया। रुकने की बजाय वाहन द्वारा उस जगह से तेजी से निकलने का प्रयास किया गया, जिसके उपरांत इस आशंका पर कि वाहन में संदिग्ध विद्रोही जा रहे थे, वाहन पर गोली चलाई गई, जिससे वाहन में सवार 8 व्यक्तियों में से 6 व्यक्तियों की मृत्यु हुई। बाद में ये गलत पहचान का मामला पाया गया। নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে ভুল বোঝাবুঝিতে গুলি চলেছিল, সংসদে স্বীকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শনিবার এই ঘটনায় মৃত্যু হয় 6 শ্রমিকের। কিভাবে ও কোন পরিস্থিতিতে এমন ঘটনা, সংসদে তা তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, শ্রমিকদের জিপ লক্ষ্য করে গুলি তাতে মৃত্যুর ঘটনায় জল আরও গড়ায়। यह समाचार प्राप्त होने के बाद स्थानिक ग्रामीणों ने सेना की टुकड़ी को घेर लिया, 2 वाहनों को जला दिया और उन पर हमला किया। इसके परिणाम स्वरूप सुरक्षा बल के एक जवान की मृत्यु हो गई तथा कई अन्य जवान घायल हो गए। अपनी सुरक्षा में तथा भीड़ को तितर बितर करने के लिए सुरक्षा बलों को गोली चलानी पड़ी, जिससे 7 और नागरिकों की मृत्यु हो गई तथा कुछ अन्य घायल हो गए। নাগাল্যান্ডের ঘটনায় ইতিমধ্যেই আলাদা 3টি তদন্ত শুরু করেছে 3 সংস্থা। তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ তদন্তকারী দল, নাগাল্যান্ড পুলিশের তদন্ত কমিটি, এফআইআর সেনার স্পেশাল ফোর্স ও অসম রাইফেলসের নাম, কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ সেনার। নাগাল্যান্ডের ঘটনায় উত্তাল দেশ, ঘটনার জেরে উত্তর পূর্বের পরিস্থিতি নিয়েও আশঙ্কায় কেন্দ্র। নাগাল্যান্ড সহ উত্তর পূর্বে নতুন করে অশান্তি, সংঘর্ষ বিরতি ছাড়তে পারে নাগাপন্থী সংগঠনগুলো, সেনা স্থানীয় মানুষ সম্পর্কে ভাঙন। মণিপুরের পর নাগাল্যান্ডেও গুরুতর গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ, তীর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে। এই পরিস্থিতিতেই সংসদে লোকসভা ও রাজ্যসভায় বিবৃতি শাহের। ঘটনা ঘিরে অবস্থানও স্পষ্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার বার্তা, ভুল স্বীকার, ভুল থেকে শিক্ষা নেওয়ার প্রতিশ্রুতি, সুবিচারের আশ্বাস। নাগাল্যান্ডে এই ঘটনার পর নতুন করে আলোচনায় আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট। মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর দাবি, আপসপার জন্যই এই মর্মান্তিক ঘটনা। एसपीए तो ये जो हम लोग भी हमेशा गवर्नमेंट ऑफ इंडिया से पूछता है ये कि ये रिमूव करो, इसलिए हम हिंदुस्तान है बिगेस्ट डेमोक्रेटिक कंट्री इन द वर्ल्ड एंड दिस इज अ ड्रैकोनियन लॉ, सो इट शुड बी रिमूव फ्रॉम आवर कंट्री। देयर कैन बी मेनी लॉज व्हिच कैन हैंडल, बट दिस इज ब्लैकेंड द इमेज ऑफ आवर कंट्री। গত সেপ্টেম্বরে নাগাল্যান্ডে আপসপার মেয়াদ 6 মাসের জন্য বাড়িয়েছে কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। নাগাল্যান্ডের ঘটনায় আরও একবার সাঁড়াশি চাপের মুখে কেন্দ্র। অমিত শাহর পদত্যাগের দাবি উঠছে, কেন্দ্রের ওপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এই ঘটনার প্রভাব সুদূর প্রসারী হতে পারে, সেটা আঁচ করে মোদী সরকারও তৎপর। কৃষি আইন নিয়ে পিছু হটার পর আরও এক অস্বস্তির মুখে মোদী সরকার। এবার সংকট উত্তর পূর্ব নিয়ে। বিরোধীদের রণকৌশল অনেকটাই স্পষ্ট, সংসদে একযোগে চাপ তৈরি, অমিত শাহর পদত্যাগ দাবি, নাগাল্যান্ডের সংসদীয় প্রতিনিধি দল, গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ। সোমবার নাগাল্যান্ডে যেতে গিয়েও বিমানবন্দর থেকে ফিরে এসেছে তৃণমূলের সংসদীয় দল। Where is the accountability? According to me, Mr. Amit Shah should tender his resignation. 14 civilians killed, 1 soldier killed. Whether it is failure of intelligence, it has to be collective responsibility in a democracy. চলতি সপ্তাহেই নাগাল্যান্ডে যাচ্ছে কংগ্রেসের 4 সদস্যের প্রতিনিধি দল। নাগাল্যান্ডের ঘটনায় রিপোর্ট তলব সোনিয়ার। রাজ্যে কংগ্রেস ইউনিটের কাছে রিপোর্ট তলব। নাগাল্যান্ডের সব রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে কথা বলবে কংগ্রেস প্রতিনিধি দল। Total intelligence failure which has happened there. Otherwise, poor innocent 15 people were killed. We cannot justify it. Government cannot justify it. Government has the responsibility. I think therefore we are raising this issue in both the houses, Rajya Sabha and Lok Sabha. We will seek a clarification from the government.
মণিপুরে সেনা কনভয়ে হামলায় গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ উঠেছিল। এবার আরও বড় অস্বস্তির মুখে অমিত শাহর মন্ত্রক। নিরীহ মানুষের ওপরে গুলি, 14 জনের মৃত্যুর জেরে উত্তর পূর্বের পরিস্থিতিতেও বড়সড় বদলের আশঙ্কা। উত্তর পূর্বের সব রাজ্যে ক্ষমতায় বিজেপি এবং তার শরিক দল। ঘটনার জেরে উত্তর পূর্বের রাজ্যগুলোয় মানুষের মনে ক্ষোভ জমার সম্ভাবনা। 13টি জঙ্গি সংগঠনের সঙ্গে শান্তি আলোচনাও ভেঙে যেতে পারে। কেন্দ্রের সমর্থক গোষ্ঠীগুলিও সুর বদলাতে পারে। ঘটনার গুরুত্ব আঁচ করে কেন্দ্রও তৎপর। সোমবার সকালে মন্ত্রীদের নিয়ে সংসদে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও। সূত্রের খবর, পরিস্থিতি সামলানোর ভার এবারও সেই অজিত দোভালেরই হাতে। উত্তর পূর্বে 13টি সংগঠনের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হতে পারে দোভালকে। ওই সংগঠনগুলির সামনে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করবেন দোভাল। NSCN এবং NSCN খাপলাং গোষ্ঠীর সঙ্গেও আলাদা করে কথা। আলোচনাপন্থী নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির যৌথ মঞ্চ NNPG জানিয়ে দিয়েছে, ইন্দো নাগা শান্তি আলোচনা শেষ। বল এবার কেন্দ্রের কোর্টে। এমনই এক পরিস্থিতিতে হয়তো ফের মাঠে নামছেন দোভাল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।